এভরিওয়ান, ময়ূরীর কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে ভিন্ন স্বাদের একটা রেসিপি, ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। প্রথমে পরিমাণ মতন ফুলকপি আলু কেটে নিয়ে ভালো করে ধুয়ে ভালো করে ভেজে নিয়েছি, লাল লাল করে। মাছটাও ভেজে নিয়েছি সুন্দর করে। ফুলকপি আলুটা লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এরপর ওই গরম কড়াইতে গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে জিরেটা একটু ভেজে নিলাম, নিয়ে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি, নিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। এরপর কেটে রাখা একটা টমেটো দিয়ে দিলাম, দিয়ে টমেটোটাও একটু ভাজতে থাকবো। এই সময় উনুনের আঁচটা একদম লো ফ্লেমে রাখবেন। এরপরে 1 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে টমেটোটা জড়িয়ে নেব। দেখুন এখন টমেটোটা জড়ে গেছে। এবার মশলা ব্যবহার করব, একে একে সমস্ত মশলা দিয়ে দেব। জিরে গুঁড়ো দিলাম, তারপর ধনে গুঁড়ো দেব, পরিমাণ মতন আপনারা মশলা ব্যবহার করবেন। এরপর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে সামান্য হলদি ব্যবহার করলাম, যেহেতু সবজিটা লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছি, ওই জন্য এখানে সামান্য হলুদ ব্যবহার করলাম। এরপর আগে থেকেই যে পেস্ট করে রেখেছিলাম কাজু বাদাম আর পোস্ত, আদা কাঁচা লঙ্কা, সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম। দিয়ে ওই মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা যত ভালো করে কষাবেন রেসিপিটা খেতে ততই সুন্দর লাগবে। আপনারা মশলাটা একদম উনুনের লো ফ্লেমে একদম ভালো করে কষাবেন। দেখুন মশলাটা একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় মশলার। তারপরে ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সঙ্গে এখন 2 থেকে 3 মিনিট ভালো করে কষাতে থাকবো। যত সুন্দর করে কষাবেন ততই সুন্দর লাগবে খেতে এই মাছের ঝোলটা, ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। এরপরে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম, দিয়ে ঝোলটা ফুটে গেলে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। এখানে 4 পিস কাতলা মাছ নিয়েছিলাম, আপনারা চাইলে রুই মাছও নিয়ে নিতে পারেন। তারপর দেখুন ভালো করে মাছটা দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে সবজিটা সেদ্ধ করে নেব। তারপর দেখুন চলে এলাম, সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দেখে নেব, দেখুন সুন্দরভাবে ফুলকপিটাও আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে স্বাদের জন্য একটু লবণ ছড়িয়ে দেব, যেহেতু এখানে তরকারিতে লবণ কম হয়েছিল, লবণ ছড়িয়ে দিলাম। আর দেব গরম মশলার গুঁড়ো। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা লবণ লঙ্কা ব্যবহার করবেন। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটা করেছিলাম। একদম রেডি হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। আমি এখানে একটু হালকা করেই ঝোলটা করেছি, আপনারা যদি গাঢ় করতে চান কয়েকটা আলু ভেঙে দেবেন। এরপর তরকারিটা নামিয়ে নেব। আজকের রেসিপি একদমই রেডি। যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নেবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতন ধন্যবাদ সবাইকে। আজকের মতন আসি বন্ধুরা, পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। ধন্যবাদ বন্ধুরা।